ঘুমের মধ্যে মেয়েটি হঠাৎ ফোনের রিংটোনে চমকে ওঠে। সে হাত বাড়িয়ে ফোনটা বন্ধ করতে গিয়ে হঠাৎ হাত ফসকে যায়। ফোনটা মেঝেতে পড়ে যায়, আর ফোনের স্ক্রিনটি তখন ফেটে যায়। কিন্তু সেদিকে খেয়াল না করে সে ফোনে কথা বলা শুরু করে। তাকে তার বেস্ট ফ্রেন্ড ফুপেই ফোন করেছে এবং বলছে সে তাকে নিতে আসছে। এ কথা শুনে মেয়েটি খুশি হয়ে যায় এবং রেডি হতে থাকে। মেয়েটির নাম সিথুমো, কিন্তু সবাই তাকে মোমো নামে ডাকে। তার ইচ্ছা ছিল অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে পড়ালেখা করা, কিন্তু তার ফ্যামিলির কারণে সে এই সাবজেক্টে পড়ছে। আর এই হলো তার বেস্ট ফ্রেন্ড ফুপেই। আজ ফুপেই তাকে একটি ইন্টারভিউতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মোমো ফুপেইর সাইকেলে উঠে পড়ে এবং সেখানে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু মাঝপথে গুওই নামে একটি ছেলের সাথে তাদের সাইকেল ধাক্কা খায় এবং মোমোর ড্রেসটি সাইকেলের সাথে আটকে যায়। গুওই তার ড্রেসটি সাইকেলের চাকা থেকে ছাড়িয়ে দেয়, এতে মোমোর ড্রেসটি ছিঁড়ে যায়। এরপর তারা আবারও ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেয়া। কোম্পানিতে পৌঁছে মোমো আর ফুপেই ওয়েট করতে থাকে। তখন ফুপেইর কিছু বন্ধুরা তাকে ফোন দিয়ে গেম খেলতে ডাকে। ফুপেই প্রথমে তাদেরকে মানা করে দিচ্ছিল, কারণ সে মোমোর সাথে থাকতে চায়। কিন্তু বন্ধুরা বারবার জোর করাতে সে মোমোর কাছ থেকে বিদায় নিয়ে গেম খেলতে চলে যায়। এদিকে গুওই স্কুলে এসেছে পরীক্ষা দিতে। আজ তার ইম্পর্ট্যান্ট পরীক্ষা। এই পরীক্ষা সে যদি ভালো করতে পারে তাহলে সে তার অনেক পছন্দের একজন প্রফেসর এর ক্লাসে সিলেক্ট হতে পারবে। তাই সে মনোযোগ দিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যখন সে নিজের ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে যায়, তখন সে দেখে একটি স্যানিটাইজার প্যাডের প্যাকেট বের হয়েছে। যা দেখে সে অবাক হয়। তখন তার মনে পড়ে যে রাস্তায় যখন সে মুমুকে হেল্প করতে গিয়েছিল, তখন ভুলে তাদের দুজনের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। আর পরীক্ষা দেওয়ার জন্য তার যেসব কাগজপত্র লাগবে সবকিছু তার ব্যাগে রয়ে গেছে। তাই সে আর পরীক্ষাটি দিতে পারেনি। অন্যদিকে মোমো ইন্টারভিউ রুমে গিয়ে নিজের যোগ্যতা সম্পর্কে বলছিল। তার কাছে যখন প্রয়োজনীয় ডকুমেন্টস দেখতে চাওয়া হয়, সে ব্যাগ খুলে দেখে কিছুই নেই, কারণ এই ব্যক্তি তার নয়। তার এই অবস্থা দেখে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা বুঝে নেয় মোমো একজন অসতর্ক মানুষ। তাই তাকে আর চাকরিটা দেওয়া হয় না। ফুপেই মোমোর ফোনে কল দিচ্ছিল, কিন্তু তার ফোনটি গুওইর কাছে ছিল। সে ফোনটা রিসিভ করে তাকে সবকিছু খুলে বলে। তাই ফুপেই মোমো ও গুওইকে নিয়ে একটি জায়গায় বসে এবং তাদেরকে পরিচয় করিয়ে দেয়া। ফুপেই জানায় গুওই একজন অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং তার রুমমেট। এরপর তারা দুজন যার যার ব্যাগ বুঝে নেয়।